আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার এসএটিক্স ইউটিউব চ্যানেল ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে হোয়াইট বোর্ডের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু হোয়াইট বোর্ড দিয়ে খুব সুন্দরভাবে কার্টুন ভিডিও তৈরি করে এবং সেটা ইউটিউবে আপলোড করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমি চলে যাচ্ছি। এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি চলে আসলাম। চলে আসার পরে এইখানে দেখেন প্লাস নামে যে অপশনটি আছে, প্লাসের উপরে ক্লিক করব। দেন নিচে আমরা যেহেতু ইউটিউবে আমরা কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবো, এখানে কিন্তু সব ক্যাটাগরি দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো আমরা এই ফেসবুকের জন্য হাই কোয়ালিটি দেবো 1080। তো উপরে দেখেন আছে মুভি নেম, তো মুভি নেমটা দিয়ে দিতে হবে আপনাদের ক্রিয়েট এ মুভি। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নতুন একটা লেয়ারে নিয়ে আসবে। এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে এই কার্টুনের ফটোগুলা এখানে ইনপুট করব। তো এখান থেকে আমরা লেয়ার কম বেশি করে নিতে পারি, যেহেতু আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা এই কার্টুনের লেয়ারটি ইনপুট করবেন। তার জন্য দেখেন স্টিকার নামে একটা অপশন আছে, স্টিকারের উপরে ক্লিক করব। দেন এইখানে আমরা অনেকগুলো অপশন পাবো যেগুলো আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি। এইখানে আমরা অনেকগুলো অপশন পাবো। দেখেন আমি রিসেন্ট দেখি, এখানে দেখেন অনেকগুলো যে অ্যানিমেশনের উপরে যাব। দেন আমি এইখানে এই ছবিটা নেব, এই ছবির উপরে ক্লিক করব। দেন অটোমেটিক কিন্তু ছবিটা আমাদের এই লেয়ারের উপরে চলে আসবে। নিচে আছে দেখেন সাইজ ছোটো বড় করে নেওয়ার জন্য আপনি কত সময় কত সেকেন্ড এই ছবিটি রাখতে চান, মানে অ্যানিমেশনটি করাতে চান, তার জন্য এখানে দেখেন এই সাইজ দেওয়া আছে। তো আমরা এটাকে একটু বড় করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ছবিটি ছোটো বড় করা বা এক জায়গাতে কোনো জায়গায় একটু পজিশন ঠিক করার জন্য অপশন পাবো। তো এটাকে ক্লিক করে দেবো। দেন আবার এই একই লেয়ারে আমরা আরেকটা ছবি অ্যাড করব, তার জন্য আবার এই একই অপশনে যাব। দেন নিচে দেখেন আছে এই অ্যানিমেশনে যাব। দেন এইখান থেকে আমরা আরেকটা ছবি অ্যাড করব। তার একটা ছবি অ্যাড করার জন্য প্রথমে দেখেন প্রথম একটা লেয়ার নেব আমি। আপনারা ক্লিক করবেন, অবশ্যই আপনাদের নেট কানেকশনটা দিয়ে রাখবেন, তাহলে একটু ভালো ফিল পাবেন। তো এটাকে আমি দিয়ে রাখলাম, দেন ওকে করে দিলাম। তো এখন আমরা কি করব, নেক্সট আরেকটা লেয়ার নেব, অর্থাৎ আমাদের ভিডিওটি আর একটু লম্বা করব। তার জন্য এই প্লাস অপশনে যাব। দেখেন নতুন আরেকটা লেয়ার আসছে। তো এই দ্বিতীয় লেয়ারের কাজ হচ্ছে আমি আরও কিছু অ্যানিমেশন অ্যাড করব। আপনারা এখান থেকে ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন যার যতটুকু দরকার। তো আমি দেখি কোনটা দেওয়া যায়। দেখেন আমি এই লেয়ারটি নিয়ে নেব, সাইকেল চালানো। তো এই লেয়ারটি নিয়ে আমি এটাকে একটু লম্বা করে দেব। দেন এটাকে আবার ওকে করে দেব। তো এখন ভিডিওটা আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের আসলে ভিডিওটা কীরকম হচ্ছে। তো এই দেখেন প্লে নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্লে হচ্ছে অলরেডি। আপনারা এখানে চাইলে খুব সহজেই ভয়েস দিতে পারেন অথবা টেক্সট দিতে পারেন। এখানে কিন্তু সুন্দরভাবে ভয়েস এবং টেক্সট দেওয়া যাবে। তো এখান থেকে টেক্সটও দিতে পারেন। আপনি যে মিউজিকের এখানে যে আপনার মিউজিকে এখানে কিন্তু ডাইরেক্ট ভয়েস দিতে পারেন। তো আমি ভয়েসও দেবো না, মিউজিকও আপাতত দেবো না, এখান থেকে আপনি কিন্তু টেক্সট দিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সট দিয়ে দেই, মাই ভিলেজ, মাই ফেভারিট ভিলেজ আমি লিখে দিলাম। লিখে এটাকে ওকে করে দিলাম। আমি এটাকে একটু আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফন্টগুলো কম বেশি করে নিতে পারবেন, অর্থাৎ ফন্টগুলো কিন্তু আপনারা স্টাইল করে নিতে পারবেন। এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। আমি কালারটা হলুদ কালার দিয়ে দেই। এখান থেকে আপনারা বর্ডারগুলোও ঠিকঠাক মতো দিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। আমি লাল কালারটাই রেখে দিই। দেখেন এখানে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে দিয়ে নিলাম। দেওয়া নেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি কিন্তু এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে আমি আরেকটা লেয়ার নিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার ফটো কিন্তু এইখানে আপলোড করতে পারবেন, অর্থাৎ আপনার ফটো কিন্তু এইখানে খুব সুন্দরভাবে দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি দেখেন আমার গ্যালারি আছে, আমি গ্যালারিতে চলে যাচ্ছি। যদিও আমি আমার এই ছবিটি আমি সাইজে ঠিক করে নিতে পারি নাই,
তার জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে এই হ্যান্ডে যে এখান থেকে খুব সুন্দরভাবে হ্যান্ড দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি আবার এটাকেও হ্যান্ড দিয়ে দেখাচ্ছি। সরি, আমার এই ফটোটি বাদ দিতে হবে, কারণ আমি লেয়ার অপশন দিয়েছি খুব সুন্দরভাবে প্রথমটিতে। আমি আবার লেয়ার অপশনে যাব, দেন আমি এইখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি আমি একদম সাদা করে দেবো সবগুলোতেই। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আগের ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। তো আমি এইখানে আমার একটু বর্ডার দিয়ে নেই, তার আগে আমি একটু প্লে করে নেই। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্লে হচ্ছে। তো প্লে হওয়ার জন্য এইখানে দেখেন আমার লেখার নিচ দিয়ে কিন্তু হ্যান্ড রাইটিং হচ্ছে। আমি এটাকেও ব্যাকগ্রাউন্ডটি সাদা করে দিয়ে নেই। আমি এটাকে আবার একটু প্লে করি। এখানে দেখতে পাচ্ছেন আপনি যেটা হ্যান্ড রাইটিং দিয়ে রাখছেন সেটা হচ্ছে আপনার নিজের ছবি বা কোনো ফন্টগুলো খুব সুন্দরভাবে হ্যান্ড রাইটিং করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আমি স্কুলে যেতাম সাইকেল চালিয়ে। তো এইভাবে আপনারা খুব সহজে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তার জন্য এক্সপোর্ট করার জন্য উপরে দেখেন আছে মেক এ মুভি। এখানে আরও অনেক অপশন আছে, আপনারা নিজের ভয়েস দিয়ে নিতে পারেন। কিভাবে এডিট করবেন কাইনমাস্টারে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখে কাইনমাস্টার দিয়ে এডিট করা শিখে নেবেন। তো মেক এ মুভির উপরে ক্লিক করলে আমাদের এটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের নাম দিতে হবে, আমরা যে ফাইলটির নাম দেব। তো আমি এটাকে দিয়ে মেক এ মুভি ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো এক্সপোর্ট হচ্ছে, দেখা যাক। এই নিচ দিয়ে কিন্তু কীভাবে কাজ করছে এখানে দেখাচ্ছে। তো অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা বুঝে শুনে এই কাজগুলো করবেন। আমি শর্টকাটে যতটুকু পেরেছি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অলরেডি কিন্তু আমার এই ভিডিওটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তার জন্য এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে প্লে করছি, দেখা যাক প্লে হচ্ছে কি না। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আমি প্লে করছি। তো এখন হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে প্লে স্টোরে যেয়ে সার্চ করতে পারেন বেনিমি লিখে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেনিমি লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পাবেন আপনারা খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।